This is a dream start for Bangladesh. একসময় যিনি ফসল ফলাতে বাবার সাথে নেমে যেতেন খেতে, নতুন ও ভালো জামা না থাকায় যারা পেতেন না নিজেদের আত্মীয়দের কাছ থেকে দাওয়াত, সেই পরিবারের মেয়েটি এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন। তার বোলিংয়ের সুইং দেখে ক্রিকেট বল আর স্ট্যাম্পও হয়তো অবাক হয়ে ওঠে আর ভাবে, বাংলাদেশেও কি একজন ফিমেল মুস্তাফিজ তৈরি হচ্ছে? বলছিলাম বাংলাদেশ মহিলা দলের পেস বোলার মারুফা আক্তারের কথা, যাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে নতুন কাপড় কেনার সামর্থ্য তাদের থাকত না। কিন্তু মানুষের স্বপ্ন আর পরিশ্রম মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে, চলুন সেটাই আজকে জেনে নেই। নীলফামারীর এক ছোট্ট শহর সৈয়দপুর। ২০০৫ সালের ১ জানুয়ারিতে এই শহরে জন্মগ্রহণ করেন মারুফা আক্তার। এক হতদরিদ্র কৃষক পরিবারে জন্ম হওয়ায় মা বাবা ভাই বোন সহ ৬ সদস্যের বড় পরিবারের মুখে আহার তুলে দিতে দিনরাত অনেক বেশি পরিশ্রম করতে হতো মারুফার বর্গাচাষী বাবাকে। সেই পরিশ্রম ভাগাভাগি করে নিতে মারুফা সহ তার বাকি ভাই বোনদেরও নেমে যেতে হতো বাবার সাথে জমিতে। এমন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তিনি থেমে থাকেননি। সময় পেলেই ছুটে যেতেন মাঠে ব্যাট বল নিয়ে। মেয়ে হয়েও গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলতেন তিনি। এটাই গ্রামবাসী কখনোই ভালো চোখে দেখত না। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকদের থেকে কথাও শুনতে হতো তাকে ও তার ফ্যামিলিকে। তাই মারুফার বাবা মাও তাকে ক্রিকেট খেলার জন্য অনেক বকাঝকা করতেন। কিন্তু এত বাধাও মারুফাকে আটকে রাখতে পারেনি। তার স্বপ্ন পূরণে কেউ বাধা তৈরি করতে পারেনি। তবে তার এই স্বপ্ন পূরণের জন্য সবসময় পাশে থেকেছে এবং সাহস জাগিয়েছে তার আপন বড় ভাই ও এলাকার এক চাচা। ২০১৮ সালে দেশের ক্রীড়া শিক্ষার গুরুত্বপূর্ণ স্থান বিকেএসপির নজরে আসেন মারুফা আক্তার। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি সেখানে সেবার ভর্তি হতে পারেননি। সেই আর্থিক সচ্ছলতা ১৯ সালেও কাটিয়ে উঠতে পারছিলেন না তারা। এজন্য ১৯ সালেও বিকেএসপির এই সুযোগ মিস করেন। সেই বছর সৌভাগ্যক্রমে তিনি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের ক্যাম্পে জায়গা পান। কিন্তু করোনা মহামারীর কারণে বয়সভিত্তিক দলের কার্যক্রম স্থগিত হয়ে গেলে মারুফা আক্তার আবার নিজ গ্রামে ফিরে এসে কৃষিকাজে যুক্ত হন। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় যখন এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন মারুফার প্রতিভা তুলে ধরে। তারই সূত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার প্রতি আগ্রহ দেখায় এবং ২০২১ সালে বিসিবির সহযোগিতায় বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি। তারপর থেকে আর তাকে পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। নিজের পেস বোলিংয়ের দক্ষতা দিয়ে একের পর এক সফলতা অর্জন করতে থাকেন তিনি। এমনকি মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান। এমন দক্ষতার দারুণ বোলিংয়ের কারণে মাত্র ১৮ বছরেই নারী জাতীয় দলে জায়গা পেয়ে যান মারুফা। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে ২০২৩ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের টি-২০ দলে স্থান দেওয়া হয়েছিল। সে টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন মারুফা। মোট ৪টি উইকেটের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে মাত্র ২৩ রান দেন, যা ছিল তার সেরা বোলিং ফিগার ও ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য মুহূর্ত। ২০২৩ সালের ১৬ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মারুফা আক্তার সবাইকে চমকে দেন দুর্দান্ত পারফরম্যান্সে। শক্তিশালী ভারতের বিপক্ষে তিনি মাত্র ২৯ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং সেই ম্যাচে দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার সম্মান অর্জন করেন। তাছাড়াও ২০২৫ সালের মহিলা বিশ্বকাপেও তিনি তার চমক দেখিয়েই চলেছেন। তার প্রিয় খেলোয়াড় মিচেল স্টার্ক, মাঠে তার খেলাতেও কিছুটা স্টার্কের ছাপ দেখতে পান অনেকে। সঠিক গাইডলাইন পেলে হয়তো তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশের ফিমেল মিচেল স্টার্ক।